গাজর বাজারে থাকতে থাকতে বানিয়ে ফেলুন দারুণ টেস্টি এই গাজরের পরোটা। শুধুই দুটো তিনটে খেয়ে নেওয়া যাবে, কোনো তরকারি বা সস বা কেচাপ কিচ্ছুর প্রয়োজন হয় না, এতটাই সুস্বাদু হয় খেতে। আর বানানোও কিন্তু খুব সহজ। এই জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আটা। আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন, তবে আমি আটা দিয়ে বানাচ্ছি। এখানে 2 বাটি পরিমাণে আটা নিয়ে নিয়েছি। তারপর আটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু গাজরটা মিষ্টি মিষ্টি হয় সেই জন্য অল্প করে একটু চিনি দিলাম স্বাদের জন্য। এবার ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। সাধারণত লুচি পরোটার জন্য যেভাবে ময়ান দেওয়া হয় সেভাবেই ময়ান দিয়ে নিলে চলবে। ময়ান দিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিতে থাকবো। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে, না খুব নরম না খুব শক্ত। ডোটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, তবে এই ডোটাকে এখনই কাজে লাগাবো না, এতে আরেকটু তেল ভালো করে মাখিয়ে নেব, এতে করে বেলতে অনেক বেশি সুবিধা হবে। এবার আরেকটু সাদা তেল এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে মেখে একটু রেস্টে রেখে দেব। যতক্ষণে গাজরের পুরটা তৈরি করব ততক্ষণে রেস্টে রেখে দিলে মোটামুটি 5-10 মিনিটের মধ্যে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, এতে করে অনেক বেশি নরম হবে। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার গাজরের পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা জিরে, আর দিয়ে দেব অল্প একটু হিং। হিংয়ের গন্ধটা কিন্তু দারুণ লাগে জিরের সাথে। জিরে আর হিংটা একটু ভাজা ভাজা করে নিয়ে, খুব বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই, হিং বেশি ভাজা হলে কিন্তু পুড়ে গেলে তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এখানে বড় সাইজের 3টে গাজর গ্রেট করে নিয়েছি। যেহেতু গাজর গ্রেট করে রান্না করে নিলে অনেকটাই কমে আসে, তাই একটু বেশি করে গাজর নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন, আর এবার এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনারা চাইলে একদম মিহি করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে পারেন বা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আমি চিলি ফ্লেক্স দিলাম, একটু ঝাল ঝাল হবে যেহেতু পুরোটাই মিষ্টি মিষ্টি। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, যদি আপনারা না চান তো নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। ছোট চামচের 1 চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা এই কারণেই দিলাম, এতে বেশ একটা মাখো মাখো ব্যাপার আসবে, গাজরের পুরটা বেশ দলা পেকে আসবে, ঝুরঝুরে থাকবে না, সেই জন্য এই বেসনটা ব্যবহার করলাম। এবার বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আবার আটার ডোটার দিকে চলে আসলাম। এখান থেকে লেচি কেটে নেব। সাধারণত যেমন লেচি কাটি লুচি পরোটার জন্য, তার থেকে একটু বড় করে কিন্তু লেচিটা কেটে নিলে সুবিধা হবে, তাই একটু বড় করেই লেচিটা কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর এবার বেলতে হবে। আপনারা কিন্তু বেলার ক্ষেত্রে আপনাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো আকার আকৃতি দিতে পারেন, তবে এভাবে বানালে আশা করি সুবিধা হবে। গোল করে বেলে নিয়েছি প্রথমে, তারপরে গাজরের পুরটা এইভাবে চারপাশে ভালো করে দিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এক জায়গায় কিন্তু দিলে চলবে না, এভাবে চারদিকে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর তারপরে ভাঁজ করে নিতে হবে। অনেকটা মোগলাই পরোটা যেভাবে ভাঁজ করা হয় সেভাবে ভাঁজ করে নিচ্ছি, যেহেতু চৌকো চৌকো করে বানাবো সেই জন্য। আপনারা চাইলে ত্রিকোণ বা গোল করেও বানাতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এবার এটাকে ভালো করে বেলে নিতে হবে। আমি কিন্তু এখানে অল্প অল্প তেল দিয়ে বেলেছি। তেল দিয়ে বেললেই মনে হয় বেশি সুবিধা হবে, সেজন্য তেল দিয়েই বেলছি। আটার গুঁড়ো দিয়ে বেললে কিন্তু অনেক সময় তেলটা নোংরা হয়ে যায়। এবার এটাকে ভালো করে বেলে নিতে হবে।
এর জন্যই বলা বড় করে একটু লেচিটা কাটতে হবে, যেহেতু 2-3টে ভাঁজ পড়ছে তারপরে বেলা হচ্ছে, তাই বড় করে না লেচি কাটলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা কিন্তু বেলে নিতে হবে। আগে প্রত্যেকটা বেলে নিয়ে তারপরেই কিন্তু ভাজলে সুবিধা হবে, তাই প্রত্যেকটা আগে ভালো করে বেলে নিচ্ছি, কারণ কি না বেলতে একটু যেহেতু সময় লাগবে। এভাবে প্রত্যেকটা বেলে নেওয়ার পর তেলটা কিন্তু আগে থাকতে ভালো করে গরম করে নিতে হবে। আর খুব বেশি যে তেল লাগে তা নয় এই পরোটাটা ভাজার জন্য, এই অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একদম কড়াই ভর্তি করে তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজতে থাকতে হবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি, তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কত সুন্দর ফুলতে আরম্ভ করেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একদম বালিশের মতো ফুলে উঠেছে। আর খেতেও কিন্তু অপূর্ব লাগে, কিছুই লাগে না, শুধুই খেয়ে নেওয়া যায়। চাইলে জলখাবারে কিংবা টিফিনে স্কুল কলেজ বা অফিসের এটা কিন্তু আপনারা প্যাক করতে পারেন। শুধুই খেলে পেটও ভরে যায় আর খেতেও সুস্বাদু হয়। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার চলুন একটা ছিঁড়ে দেখাই, ভেতরে পুর ভর্তি, কতটা সুস্বাদু হয়েছে সেটা দেখলেই আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই বাড়িতে কিন্তু এই গাজরের পরোটা ট্রাই করতে একদম ভুলবেন না।